হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসলেন নির্জনে, এসে চেপে ধরে বললেন, ইকরা, পড়ুন। উনি বলছেন, মা না বেকারি, আমি তো পড়তে জানি না। তো আবারও জিবরাইল বললেন, পড়ুন। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। আবারও জিবরাইল আলাইহিস সালাম বললেন, পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই কয়েকটা আয়াত জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করলেন। তিনি ছিলেন নির্জনে, একাই নির্জনে থাকা তিনি পছন্দ করেছিলেন। নির্জনের সুবাদে জিবরাইল আসলেন। ঘটনা ঘটল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী খাদিজার নিকটে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি খাশিতু আলা নাফসি। খাদিজা, তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমি মারা যাই নাকি, আমি নিজের ব্যাপারে আশঙ্কা করছি, আমার যে কি হয়। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বলেন কি আপনি, আপনার মতো মানুষের উপরে কোনো দুর্ঘটনা আসবে, এটা হয় না। এই কথা বলে তিনি কয়েকটা কথা উল্লেখ করলেন। তাতে তিনি বললেন, আপনি অসহায় মানুষের খাদ্য যোগান, অসহায় মানুষের বোঝা বহন করেন, মেহমানকে খাওয়ার ব্যবস্থা করেন, আপনি সবসময় মানুষের বিপদ আপদে থাকেন, আপনার উপরে দুর্ঘটনা আসতেই পারে না, কাল্লা, কখনো নয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভয় করেছিলেন তাকে অস্বীকার করে দিলেন। না তো, এটা তো প্রশ্নই আসে না। কি করে আপনি বলতে পারেন যে আমার যে কি হয়, আমি মারাই যায় নাকি? এমন মানুষ মারা যায় না। তাহলে পরিস্থিতিতে সবচেয়ে ভালো কাজ সমাজে কি ছিল, এইটা তিনি করতেন। তখন তিনি নবী নন, তখন তিনি অসহায় মানুষের পাশে থাকতেন, মেহমানের খাওয়ার ব্যবস্থা করতেন। এই কাজগুলো খাদিজার কাছে ছিল ব্যতিক্রম, ভিন্ন ধরনের ভালো মানুষের কাজ। স্বামী হিসাবে তাকে তিনি মূল্যায়ন করতেন, কিন্তু তিনি কি করতেন এটা তিনি আঁচো করতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুদ্ধির অভাব ছিল না, পরিস্থিতি বুঝারও কোনো অভাব ছিল না। তারপরেও তিনি বললেন, চলেন, আপনাকে নিশ্চিত করার জন্য আমার চাচার কাছে নিয়ে যাই, চলো। পরিস্থিতি জটিল হলে বড় মানুষকেও কোথাও যেতে হয়, পরিস্থিতি জটিল হলে বড় মানুষকেও কোথাও যেতে হয়। তো স্ত্রী বলছেন, চলেন, নিয়ে যাই, সান্ত্বনা দেওয়ার জন্য আপনাকে অতিরিক্ত, চলো। নিয়ে গিয়ে বলছেন, দেখেন তো চাচা, আপনার ভাইয়ের ছেলের ঘটনা কি, ও কেন এভাবে বলছে। তো ওরাকা বলল যে, বলো তো কি হয়েছে তোমার। তো ঘটনা এই এই এই। তখন ওরাকা বলছেন, আরে সে তো নামুস, জিবরাইল, তোমার কাছে তো জিবরাইল এসেছিল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। তো তখন তিনি বলছেন, আমার মুখে জিয়ে আমাকে বের করে দেওয়া হবে? আমার চাচা চাচি গ্রামবাসী আমাকে কত ভালোবাসে, তার হিসাবে নিয়ে আসা যাবে না, তারা আমাকে বের করে দিবে মানে, এই কথা আমি বুঝে নিতে পারছি না। তো ঠিক আছে, তাহলে বুঝো, আমি বলি, জিবরাইল জীবনে যার কাছে এসেছে তাকেই মানুষ এলাকা থেকে বের করে দিয়েছে। তুমি যে বলছো যে আমার আত্মীয় স্বজন, আমার চাচি, আমার চাচা, আমার গ্রামবাসী আমাকে জীবন দিয়ে ভালোবাসে, আর তারা আমাকে বের করে দিবে, এটা কথা হলো? তো তুমি যে বিশ্বাস করো না, তো তোমাকে বলি, জীবনে যার কাছে জিবরাইল এসেছে তাকেই বের করে দেওয়া হয়েছে। তো তোমার কাছে এসেছে, তোমাকেও বের করে দেবে। তো আমি ওই সময়তে বেঁচে থাকলে তোমাকে সহযোগিতা করতাম। তো এই হলো ওহীর সূচনা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাব শুরু করলেন ইসলাম ধর্মের সূচনা দিয়ে, ওহীর সূচনা দিয়ে। তাতে তিনি একটা অধ্যায় উল্লেখ করলেন,
বাবু কাইফা কানা বাদুল্লাহি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের নিকট কিভাবে ওহীর আগমন হলো, কিভাবে ওহীর আগমন হলো। এইটা হলো ইমাম বুখারী গ্রন্থে প্রথম আলোচনা। যদিও তিনি 4টা হাদিস পেশ করেছেন, তার একটা হাদিসেই মাত্র ওহীর আলোচনা আছে, বাকি হাদিসে ওহীর আলোচনা নেই। তবে ওহী সম্পর্কে কিছু কথা আছে 4টা হাদিসেই। কিভাবে ওহীর সূচনা হলো, তো আমি কাইফা কানা বাদু ওহী এগুলো নিয়ে আলোচনা না করে সামনের দিকে যাই, তোমার ওস্তাদজিরার সময়ে লম্বা আলোচনায় জানাবে কিভাবে ওহীর আগমন আমাদের নবীর কাছে হলো। এইটা হলো ইমাম বুখারীর অধ্যায়, এইটাকে সামনে রেখে উনি কিছু বলবেন। তো অধ্যায়কে সামনে রেখে উনি একটা কোরআন মাজিদের আয়াত পেশ করলেন একবারে সূচনাতেই, বাবটা অধ্যায়টা উল্লেখ করেই একটা আয়াত, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি, নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নিকট ওহী করেছি যেভাবে নূহ এর নিকট এবং নূহের পরবর্তী নবীগণের নিকট ওহী করেছিলাম। আপনার নিকট সেভাবেই করেছি যেভাবে অতীতের নবীগণের নিকট করেছিলাম। প্রথমত ইমাম বুখারী বলতে চাইলেন যে অতীতের নবীগণের কাছে যেগুলো ছিল সেইগুলো হাদিসের মতোই কথা ছিল, বা নবীর কথাগুলি অতীতের নবীর কেতাবের মাধ্যমে জিবরাইলের মাধ্যমে যা এসেছে তেমনি। এখানে ইমাম বুখারী ওহী মাতলুর আলোচনা করতে চাননি, যেগুলো জিবরাইল সরাসরি পড়েন, যার নাম কোরআন মাজিদ। এইটা ইমাম বুখারী এখানে বলতে চাননি, কেননা ইমাম বুখারীর উদ্দেশ্য কোরআন মাজিদ নিয়ে আলোচনা করা নয়। ইমাম বুখারীর লক্ষ্য উদ্দেশ্য হলো হাদিস নিয়ে আলোচনা করা। তো হাদিস নিয়ে যে আলোচনা করবেন, তো হাদিসের কথা বলবেন, অতীতের কোনো হাদিস দেখাবেন এখানে, তা না দেখিয়ে কি দেখিয়েছেন, একটা আয়াত দেখিয়েছেন। প্রথমে আয়াত দেখিয়ে বলেছেন যে অতীতের নবীর কথাগুলো ছিল ওহী হাদিস, আমার নবীর কাছে যেগুলো হাদিস হিসেবে এসেছে সেগুলো আল্লাহর বাণী, জিবরাইলের মাধ্যমে নবী বলেছে। তবে জিবরাইল এসে পড়েননি, তেলাওয়াত নয়। তো হাদিসের মান নবীর, আমাদের নবীর যে হাদিসের মান অতীতের নবীগণের কথারও সেই মান, অতীতের নবীগণের ওহীর মান যা ছিল আমাদের নবীর হাদিসের মান সেটাই। প্রথমত ইমাম বুখারী এই কথা বলতে চাইলেন। তারপরে যেটা বলতে চাইলেন